শেখ হাসিনা সরকারের রক্ত চক্ষু ভিক্ষা করে গ্রামে বলেন শহরে বলেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সেই ঢাকাস্থ সংবাদ ফোরামের আজকে সম্মানিত সভাপতি ফারুক, যিনি ঢাকা মহানগরের একজন সাহসী কমিটির কর্মকর্তা, এবং আরেকজন যিনি আজকে সঞ্চালন করছেন, শুধু উনি ঢাকা সংবাদ ফোরামের না, তেজগাঁও রাজনৈতিক অঞ্চলে যিনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করতেন, সবসময় আন্দোলন সংগ্রামে যাকে আমরা কাছে পেয়েছি, সেই প্রিয় জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক ছিলেন। উপস্থিত আজকের আলোচক বৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিষয়টা ছোট নয়, পরিসর খুবই ছোট, উপস্থিতিও কম নয়। তবু জাতির বিবেক যারা আমাদের কথাগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কানে পৌঁছে দেন, আপনাদের উপস্থিতি আমাদের আজকের এই আলোচনাকে সফল করবে, আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন, এই বিশ্বাস রেখে কয়েকটি কথা বলে আজকের অনুষ্ঠানে আমি বক্তব্য শেষ করব। প্রিয় সাথী বন্ধুরা, 1971 সালে যুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হলো, যে দেশের স্বাধীনতা অর্জন করেছিলাম, রাতে ঘুমাবো দরজা খুলে, গণতন্ত্র থাকবে মাথার উপরে, আল্লাহ রসুলের নাম নিয়ে আমরা দেশ গড়ব, পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হয়ে দেশকে সমৃদ্ধিশালী করব, দেশকে উন্নয়ন করব, দেশে সকল সমস্যার সমাধান করে জনগণ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমরা পেলাম কি? স্বাধীনতার পর প্রথম যে বিষয়টা আমাদের সবার চোখে পড়েছে, শেখ মুজিবুর রহমান তার দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় বসেছিলেন স্বাধীনতার পর, বাংলাদেশে স্বাধীনতার পক্ষে যারা যুদ্ধ করেছিল, যারা সেক্টর কমান্ডার ছিলেন, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, যুদ্ধের পর যখন একটি দেশ যারা আমাদেরকে যুদ্ধে সহযোগিতা করেছিল, তাদের অত্যাচার অবিচার, তাদের লুটপাটের কথা বলতে গিয়ে সেদিন প্রথম একজন মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ গ্রেপ্তার করেছিল সেই নেতৃত্বে। আজকে তাই এই কথাটা বলার প্রয়োজন, এই মুহূর্তে যখন দেশ স্বাধীন করলাম, দেশের স্বাধীনতা অর্জনে লক্ষ লক্ষ লোক আত্মহত্যা দিল, ক্ষমতা বসতে আওয়ামী লীগ ক্ষমতায় বসে সেদিন বাংলাদেশের যে করুণ অবস্থা, সে বাসন্তীর কথা সবার মনে পড়ে, সে দুর্ভিক্ষের কথা মানুষের সবার মনে পড়ে। কিন্তু তাদের এই আওয়ামী লীগের হাতে সেদিন স্বাধীনতার সার্বভৌমত্ব একটি দেশের কাছে বিক্রি করার হীন প্রচেষ্টা তারা চালিয়েছিল। লুটপাটের বিরুদ্ধে কথা বলা যেত না। আমাদের গার্মেন্ট সেক্টরের সমস্ত মেশিনারি যারা যুদ্ধের পর নিয়ে গেছে, যারা বাংলাদেশে পাকিস্তানে রাখা সকল অস্ত্র লুট করে নিয়ে গেছে, যারা প্রতিনিয়ত সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে মারত, যারা বাংলাদেশকে তাদের ব্যবসার একটা রাজ্যে পরিণত করতে চেয়েছিল, তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ জাতীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আজকে চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগের হাতে তৈরি হয়েছিল, সেটার পরিশেষ এখনো সমাপ্তি এখনো হয়নি। দেশ যখন 16.5 বছরে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে ভোটাধিকার, গণতন্ত্র, বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য আন্দোলন করে
জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হলো, তখন মনে করেছিল আর তো আওয়ামী লীগ নাই, আর তো দুঃশাসন এদেশে হবে না, আর তো এদেশে দিনের ভোট রাতে আর হবে না, এদেশে তার আয়না ঘর হবে না, এদেশে তার নির্যাতন হবে না, এদেশে তার নতুন রূপে র্যাব গঠিত হবে না, এদেশে তো আর অপরাধ সংগঠিত হবে না। আমরা যে কারণে যে আশা নিয়ে ৭১ সালে দেশ স্বাধীন করেছি, সেটা ইনশাল্লাহ এই জুলাই অগাস্টে এই বিপ্লবের পরে আমাদের এই সফলতার পর দেশে এই কেরিয়ার গভর্নমেন্ট একটি সুখী বাংলাদেশ গড়বে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার ভোট আমি দিব, সেই ভোটটি পরিচালনা করবে। বন্ধু, আজকে এখানে আসার দরকার ছিল। আকাশ চুম্বী যে জনপ্রিয়তা অর্জন করেছে তারেক রহমান, তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যে আশাতীত জনপ্রিয়তা অর্জন করে দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে,